দেখো, আজকে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। তোমার প্রিয়তম সন্তানের বিবাহ আজ। আর শুধু তাই নয়, তোমার জীবনের সবচেয়ে বড় অর্ডারের আজকে ফুল পেমেন্ট তুমি পেলে। তার উপর সেই একই কোম্পানি তোমাকে নতুন একটা অর্ডার দিল, আর তার সাথে দিল অ্যাডভান্স পেমেন্ট। এই ধরনের দিন একটা মানুষের জীবনে সচরাচর আসে, অথচ আজই তুমি শয্যাশায়ী। আচ্ছা, এমন কেন মনে করছেন না যে এই সুযোগে আমার একটু রেস্ট নেওয়া হয়ে গেল? আমি হলপ করে বলতে পারি যে এই ধরনের রেস্ট তুমি নিশ্চয়ই নিতে চাওনি। আর খেয়াল রেখো শ্রীময়ী, সামনে কিন্তু বাড়ি শিফট করার ধকল আসছে। হ্যাঁ, সেটা আমার মাথায় আছে। এখন আমার অনেক ঠিক লাগছে, আমি পারবো সব করতে। সত্যি বলছি, আপনি যদি চান আমি যেরকম হুটোপাটি করে কাজ করি করে দেখিয়ে দিতে পারি। আরে রক্ষে করো মাতা, তোমাকে আর উটুপাটি করতে হবে না, তুমি প্লিজ রেস্ট নাও। আচ্ছা শ্রীময়ী, একটা কথা বলি তোমাকে। আমি তোমার জন্য কিছু খাবার তৈরি করছি। আপনি যাবেন মানে? না না না, আমি দাঁড়াও দাঁড়াও, রিল্যাক্স রিল্যাক্স, রেস্ট নাও রেস্ট নাও। না না, প্লিজ প্লিজ শোনো, তোমার জন্য দুপুরের খাবারগুলো রাখা আছে, খুব রিচ, ওগুলো খেও না, শরীর খারাপ হবে। আমি তোমার জন্য খুব লাইট একটা স্ন্যাক টাইপের কিছু বানিয়ে দিচ্ছি। এই ধরো বাটার টোস্ট, পোচড এগস আর এক গ্লাস দুধ দিয়ে যাচ্ছি, খেয়ে তোমার খুব চাঙ্গা লাগবে। আপনি কেন এত করছেন বলুন তো? আমি দিনের পর দিন, মাসের পর মাস, ইনফ্যাক্ট বছরের পর বছর নিজের সংসার সামলেছি শ্রীময়ী। তুমি তো আর গিয়ে আমার রান্নার দায়িত্ব নিলে না। সরি, আমি ঠাট্টা করছি, সিরিয়াসলি নিও না। আমি খাবারটা মোটামুটি রেডি করে এসেছি, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, তুমি একদম উঠবে না কিন্তু, প্লিজ, আমি নিয়ে আসছি। আপনি এভাবে বলবেন না রোহিতা। শরীরের ভেতরে একটা অদ্ভুত কষ্ট হয়, উথাল পাথাল কষ্ট। না, আপনার সংসারে যেতে পারেনি বলে নয়, আপনি কষ্ট পান বলে। শুধুমাত্র আমার কারণে আপনাকে সারাটা জীবন একা থাকতে হয়েছে বলে অপরাধী লাগে নিজেকে। সত্যিই তো ভাবিনি একটা মানুষের পক্ষে এটা করা সম্ভব। এত ভালো কেউ বাসতে পারে কাউকে? এতে শুধু বইয়েই পড়েছিলাম, কিন্তু নিজের জীবনে যে কখনো এরকম হবে সেটা ভাবতেও পারিনি। শ্রীময়ী, দেখো তো মুখে দেওয়া যায় কিনা। ওরে বাবা, এত! এই এখানে রাখি? না 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 না, খাটে রাখবেন না, খাটে রেখে খাই না আমি। তুমি তো অসুস্থ। আচ্ছা ঠিক আছে, এখানে রাখছি। হ্যাঁ, ওখানে রাখুন, কিন্তু এত আমি খেতে পারবো না। বাবা রে বাবা, এই এত পাউরুটি, ডিম, দুধ। এটা এত? হ্যাঁ। এটা এত? তোমার জন্য না একটা ডায়েট চার্ট বানিয়ে দেবো। আমি এখানে দেখেছি বাঙালি মেয়েরা না ব্যালেন্স ডায়েট নেয় না। যখন এই ঠিক আছে ঠিক আছে, যখন খিদে পায় এক গাদা কার্বোহাইড্রেটস খেয়ে নেয়, কিন্তু তার সাথে ভিটামিনস খেতে হবে, মিনারেলস খেতে হবে, প্রোটিন খেতে হবে, সেগুলো মাথায় থাকে না। আর তোমার ক্ষেত্রে তো আমি বলতে পারি যে তুমি 3.5 ঘন্টা যে গ্যাপটা মেনটেন করার কথা ইন বিটুইন মিলস, তুমি মেনটেন করো না। এক, দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমার যতটা ক্যালোরি খাওয়ার কথা সেগুলো খাও না, সেই কারণে তোমার শরীর ভেঙে যাচ্ছে। বসো বসো। আপনি ডাক্তার হলেন না কেন বুঝতে পারছি না। ডাক্তার হলে পারতেন তো। এইটুকু জানার জন্য ডাক্তারি পড়ার কোনো দরকার নেই, মন দিয়ে খবরের কাগজটা পড়লেই হয়। আরে তোমাকে তাড়াতাড়ি ফিট করতে হবে তো। আমি একদম ফিট আছি। বাহ, তাহলে ডিঙ্কাকে ফোন করে দিই। হ্যাঁ, ডিঙ্কাকে একটা ফোন করে দিন। ভেরি গুড, তাহলে খেয়ে রেডি হয় না। রেডি হয়ে নেবো মানে? এই তো বললে তুমি ডিঙ্কাকে ফোন করে দিতে। হ্যাঁ, সে তো আমি ভালো আছি সেটা জানানোর জন্য ফোন করতে বললাম। আরে ডিঙ্কা বারবার ফোন করে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, যদি ভালো হয়ে গিয়ে থাকো অন্তত 5 মিনিটের জন্য যেন তোমাকে নিয়ে যায়, সেই কারণে তো ফোন করছে। তার মানেটা কি? আমি এখন ডিঙ্কার বিয়েতে যাব নাকি? দেখো, এতবার করে ফোন করছে, খারাপ লাগছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার জন্যে আপনার যাওয়াটাও ভুন্ডুল হয়ে গেল। আমার যাওয়ার চেয়ে তোমার যাওয়াটা বেশি জরুরি। আজকের দিনে তুমি ওখানে গেলে তোমার ছেলেটা মনে জোর পাবে না।
কি কথা বলেন? আমি এখন একা ওখানে যাব? আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? ডিঙ্কার বিয়েতে আপনাকে নিয়ে কোনো কথা হোক, সেটা তো আমার অভিপ্রায় হতে পারে না। কথা যদি ওঠার থাকে না, সেটা শুধু বিয়ের দিনে কেন, বৌভাতের দিনে উঠতে পারে। তুমি তো আমাকে ছাড়া বৌভাত করবে না, আর যদি করার চেষ্টা করো আমি কিন্তু গেট ক্র্যাশ করে ঢুকে যাব। অর্থাৎ আমি থাকি আর না থাকি, কথা কিন্তু উঠবেই। দেখো, যার বলার বলবে, তুমি তো মানুষের মুখ বন্ধ করতে পারবে না। কিন্তু মানুষের বলার জন্য তুমি তোমার ছেলের চাহিদা পূর্ণ করবে না, সেটা তো হতে পারে না। কিন্তু রোহিতদা, ও তো নিজেই তখন অস্বস্তিতে পড়বে। আমার মনে হয় না ওর কানের সামনে কেউ এই কথাগুলো বলবে। তোমার দৃঢ়চেতা ছেলে সেদিনকে ওই বাড়িতে গিয়ে যা রুদ্রমূর্তি দেখিয়েছে, তারপর ওর সামনে কেউ বোধহয় বলবে না। আর খেয়াল রেখো শ্রীময়ী, অনিন্দ কিন্তু ওখানে গেছে জুনকে নিয়ে। তোমার কি মনে হয় ওদের নিয়ে কথা ওখানে উঠছে না? এবং তুমি চাও আর না চাও, তোমার কথাও কিন্তু উঠছে ওদের দুজনের কথার সাথে সাথে। অর্থাৎ তুমি থাকলে কথা উঠবে, না থাকলে কথা উঠবে। কি দাঁড়ালো? মানুষের মুখ তুমি যখন বন্ধ করতে পারবে না, তখন ছেলের ইচ্ছেটা পূর্ণ করো। যাওয়ার সময় না ছেলেটার মুখটা কাঁচুমাচু হয়ে গিয়েছিল। যেতে যেতে কতবার ফোন করলো, পৌঁছে ওখানে আমাকে ফোন করছে। ওর কথা ছাড়ুন তো। শ্রীময়ী, তোমার কি ওর জন্য একটু অহংকার হচ্ছে না? ওর জীবনের গুরুত্বপূর্ণ দিন একটা আজকে। কোথাও কিয়াকে নিয়ে মাতামাতি করা উচিত, বন্ধু বান্ধবের সঙ্গে হই হই করা উচিত, মন দিয়ে বিয়ে করা উচিত। তা না, আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, এই নিয়ে মাথা খারাপ করছে। সত্যি, আপনি ওকে ফোন করে বলে দিন যে আমার শরীর একদম ঠিক আছে। আমি যদি ওকে ফোন করে বলি যে তোমার শরীর ঠিক আছে, তাহলে কাকুতি মিনতি করবে যে আঙ্কেল, মাকে অন্তত 5 মিনিটের জন্য হলেও নিয়ে এসো। আর যদি ফোন না করি, তাহলে কিন্তু মন দিয়ে বিয়েটা করতে পারবে না। এখন তুমি ভেবে বলো আমি কি করব। কি মুশকিল বলুন তো। আপনি কিন্তু সত্যিই আমাকে খুব সমস্যায় ফেললেন। সমস্যায় কিন্তু আমি ফেলিনি, সমস্যায় কিন্তু তোমার ছেলে তোমাকে ফেলেছে। তুমি ডিসাইড করো তুমি কি করবে। আচ্ছা, আপনি কি কি বলছেন? আমি তো বলছি তুমি চলো। দেখো, এই লোকগুলো যারা কথা বলার না, তারা থাকবে। যে কথাগুলো বলবে সেগুলো হয়তো থেকে যাবে, কিন্তু এই মুহূর্তটা আর ফিরে আসবে না। মানুষের ধর্মই হলো কথা বলা। মানুষের মুখ আছে, সে বলতেই পারে। তোমার কি মনে হয় তুমি ওদের চক্ষুর আড়ালে আছো বলে তোমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলবে না? কথা ঠিকই উঠবে। চারপাশে জীবনে যা ঘটে তার বাইরে কিছু ঘটলেই মানুষ ঠিকই কথা বলবে। কথা বলাটা মানুষের ধর্ম, এগুলোকে এত গুরুত্ব দিতে নেই। তুমি তৈরি হয়ে নাও, আমরা জাস্ট কিছুক্ষণের জন্য যাব। তুমি ওখানে যাবে, দাঁড়াবে, ডিঙ্কা তোমাকে দেখবে, তুমি ডিঙ্কাকে দেখবে, তারপর আমরা আবার চলে আসবো। আর তুমি তো খেয়ে যাচ্ছ, তোমার সেখানে খাবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া তোমার শরীর খারাপ, আসার পথে তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো, তুমি রেস্ট নেবে, আমি বাড়ি চলে যাব। কি আপনি এমন করে বলছেন না। আমি বলছি না, ডিঙ্কা বলছে। আসলে ও এতবার করে ফোন করেছে না, খুব মন খারাপ হয়ে গেছে। বারবার বলছে আঙ্কেল একবার মাকে নিয়ে এসো। আর কারোর জন্য না, ডিঙ্কার মুখের দিকে তাকিয়ে একবার যেতে পারো না? টিঙ্কা গেলে খুব খুশি হবে জানি। তাহলে একবার যাই নাকি? এই তো, দ্যাটস লাইক আ গুড গার্ল। মাঝে মাঝে না তুমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে যাও। আমি আমি কিন্তু তোমাকে লজ্জা দেওয়ার জন্য বলিনি, প্লিজ, মজা করছিলাম। এনিওয়ে, তুমি রেডি হয়ে নাও। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। আমি তোমাকে বেশিক্ষণ থাকতেও দেবো না। যাবে, ডিঙ্কাকে দেখবে, ডিঙ্কা তোমায় দেখবে, তারপর ফিরে আসবে, আমি ড্রপ করে দেবো। নাও, চটপট খেয়ে নাও, রেডি হয়ে নাও, আমি নিচে ওয়েট করছি।
আমার মনে তো কোনো পাপ নেই, তাই কোনো ইনোভেশনও নেই। এই মুহূর্তে আমার একমাত্র কনসার্ন হচ্ছে শ্রীময়ীকে সুস্থ করে তোলা। তাই কে বললো কি বললো আমার কিচ্ছু এসে যায় না, বিলিভ ইউ মি। আমি তো আগেও শ্রীমতী যখন ছাড়তে আসতাম অনেকে অনেক কিছু বলতেই, তো আপনাদের এই প্রতিবেশীটাই কয়েকজনকে দেখতেও পাচ্ছি। আমি কি তাদের থামাতে পেরেছি বা চেষ্টা করেছি? না। এই যে আপনি আমাকে সবার সামনে এতগুলো কথা বলছেন, আমি কি আপনাকে থামাচ্ছি? নো। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না, শ্রীময়ীর জন্য, শ্রীময় সুস্থতার জন্য। চলো উপরে চলো, আমি শক্ত করে ধরে আছি, তুমি পড়বে।